Audio Jungle. Audio Jungle. আজ সকালে একটা কাস্টমার আমার কাছে এই ফোনটা নিয়ে এসছে। তো ফোনটা মূলত প্রবলেম হচ্ছে কি এফআরপি লক। তো এই যে এফআরপি লকটা এটা হচ্ছে ব্রহ্মুড ওয়ার্কিং করবে, কিন্তু লেটেস্ট সিকিউরিটি। ব্রহ্মুড মানে ভলিউম প্লাস মাইনাস ওয়ার্ক করবে, মানে কাজ করবে, কিন্তু নিউ সিকিউরিটি। তো এই নিউ সিকিউরিটিটা আমরা কি করব আগে দেখে নিই। কাস্টমার এখানে ফোনটা হার্ড রিসেট করেছে, করে আর লকটা খুলতে পারছে না, এফআরপিটা বাইপাস করতে পারছে না। তখন দোকানে নিয়ে এসছে। এটা সলিউশন কী হবে? সলিউশন আছে, ফ্রি অফ কস্ট সলিউশন। আমি বাইপাসের ভিডিও দেখানো বলতে গেলে হাত দিয়ে যে বাইপাস হয় এগুলো দেখাতে চাই না, কারণ এটা পুরোটাই ফেক আর কি। পুরোটাই ফেক মানে কি, কোনো একটা অপশান কাজ করবে না। হয়তো আমি যে সেটটাতে কাজ করলাম অন্য কোনো ফোনে সেটা হবে না, বা 14তে সেই সিস্টেম নেই। যার জন্য করে আমি আমার যতগুলো ভিডিও আমি আপলোড করেছি, কারণ সব পিসিতে কানেক্ট করেই করেছি, ঠিক আছে? কোনো ফালতু সময় নষ্ট করে কোনো মানে সিস্টেমে হাত দিয়ে বাইপাস করবো এরকমটা হয় না, বাস্তবে খুবই কম হয়। তো যেটা রিয়েল সলিউশন, মানে আপনি যে ভিডিওটা দেখছে সেও একটু মানে কি বলবো উপকৃত হবে, মানে এদিক থেকে, যাতে কোনো ফেক সলিউশন না হয়। অনেক ভিডিও আছে প্রচুর ইউটিউবে, এটা দেখাচ্ছে ওটা এইভাবে এফআরপি বাইপাস, হ্যাঁ এসব ভাই পুরো ফেক। আমি অনেকটাই দেখে তারপরে আজকের এই ভিডিওটা দিচ্ছি, কারণ একটু শুধু বুদ্ধি দরকার, বুদ্ধির প্রয়োজন হবে, ঠিক আছে? মানে কিভাবে আনলকটা করবো আর কি, যে কোনো জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো, কীভাবে আনলক করতে হয়, এফআরপি বাইপাস করতে হয়। এই নয় যে ফোনটা টুলসটা ওপেন করলাম আর ফোনটা ভলিউম আপ ডাউন দিয়ে কানেক্ট করে দিলে এফআরপিটা বাইপাস হয়ে যাবে। বা এরকম যদি কারোর মাইন্ডে অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সে অতটুকুই অভিজ্ঞতা নিয়েই থাকবে, কারণ এরকম হয় হয় মানে কিছু সেটের ক্ষেত্রে হয়, আর কিছু কিছু সেটের ক্ষেত্রে নিয়ম অনেক কিছু থাকে। তো সেই হিসাবে আমি বলতে পারি যে এই যে ফোনগুলোতে আমি ফার্স্ট অ্যাপ্লাই করেছিলাম, তো এফআরপি বাইপাসের জন্য এটা ইরর মারছিল। কারণ ইরর মারছিল কেন সেটাও আমি এই ভিডিওটা দেখতে থাকো, আর আমি বলছি কেন ইরর মারে। ইরর হচ্ছে আনলক টুলসেও এটা ইরর মেরেছে, সবটাইতে ইরর মেরেছে। তো এর সলিউশন হচ্ছে, এর যে ডেভেলপার প্রোগ্রামটাকে, ডেভেলপমেন্ট অপশানটাকে পুরো জিপ করা ছিল, রান উইথ অ্যাডমিনিস্টার, মানে জানি না ফাইন্যান্সের ফোন হবে কি না। তো সেই হিসাবে আমি দেখলাম, তো হার্ড রিসেট কাস্টমার অলরেডি করে নিয়ে এসছে। তো আমি এফআরপিটা বাইপাস করে দেবো কিভাবে, সেটা আমি এই ভিডিওটার মাধ্যমে পুরো দেখিয়ে দেবো, একটু স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখতে পাচ্ছেন এফআরপি লক, মানে ইমেল অ্যাড্রেস চার্জ আছে। তো এটাকে ওয়ান ক্লিকের মাধ্যমে করব। তো আমি কিছু কিছু জিনিস বলে দেবো। পোকোর অল মডেল পোকো বেস্ট ফ্লাশ টুলটা ওপেন করে নেবো, কারণ এখান থেকেও কাজ হয়ে যাবে, 100% হয়ে যাবে আর কি। তবে কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। এর জন্য আনলক টুলের প্রয়োজন পড়ে না। আনলক টুল মানে ফালতু একটা খরচা, তাছাড়া কোনো দিন কাস্টমার আনলক করবে না করবে, জাস্ট 6 মাস হয়ে গেলে একটা খরচ থাকে টুলটাকে অ্যাক্টিভেশন করানোর জন্য। এগুলো ফ্রি অফ কস্ট, শুধু একটু সিস্টেম জানলে কাজগুলো কোনো ফোন ডেড রিস্ক থাকে না, 100% কমপ্লিট হয়ে যায়। তো এই যে বিএফটি টুল, এটা রান অ্যাডমিনিস্টার থেকে আমি ওপেন করে নিলাম, তারপরে লগ ইন করে নেব। এখানে সিস্টেম আইডি অটোমেটিক সব থাকে।
লগইন সাকসেস। টুলসটা ওপেন হয়ে গেছে, তো আমরা সার্ভিসে ক্লিক করব। করে ফরম্যাট অ্যান্ড ইউজার ডেটা নালে, ও হ্যাঁ, এফআরপি রিসেট। হ্যাঁ, এটা একটা কথা বলে রাখি, এফআরপি রিসেট বা ফরম্যাট করার আগে আনলক করে নেবে বুট লোডার। বুট লোডার আনলক না করলে কিন্তু সিস্টেম ড্যামেজ হয়ে যেতে পারে বা অন্য প্রবলেম হতে পারে। সিস্টেম ডেস্ট্রয়েড, এইসব ফিক্স ডেস্ট্রয়েড, ডিএম ভেরিফাই ফিক্স, এইরকমই প্রবলেম হয়ে যেতে পারে। তার জন্য বুট লোডার আনলক করে তারপরে ফরম্যাট করবে। তো এখানে ফরম্যাট সাকসেস হয়ে গেছে, রিসেট এফআরপি সাকসেস। ফোনটা অনও হয়ে গেছে, অন করে নেব। একটু সময় লাগবে, 5-6 মিনিট সময় লাগবে। এবং এই টুলসটা আমার ডিসক্রিপশনে আমি অন হয়ে গেছে, আর স্কিপ করে ফিনিশ করে নেব। সিমটা খুলে নেবো আর কি, এয়ারটেলের সিমটা, কারণ কাস্টমারের কোন সিমে রিচার্জ সেটা জানা অসম্ভব। সেটা অফলাইন থেকে করে নেব। ফোনটা এখন অন হয়ে গেছে, দেখতে পাচ্ছি। কাজটা প্রপারভাবে কমপ্লিট। আইএমইও ঠিক আছে। Audio Jungle.